নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার মরণ যেন হয় ভাইরে ওই মরণে পাইব শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো নবী নবী কইরা আমার জগতের বন্ধুরা রে ও মুরব্বী বাবা জিরা গো আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন বলতেছিলাম কি হযরত বেলাল ডাক দিয়া কই ও সিদ্দিক আকবর আমি আমার নবীরে ভালোবাসি আমার নবীর জন্য আমি জীবন বাজি রেখেছি আমার কাছে এমন টাকা নাই এই অত্যাচার থেকে আমি মুক্ত হব এই জন্য মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছে দুপুর বেলা টানা রোদ্রের মধ্যে হযরতে বেলালের দুইটা হাত বেঁধে ফেললো দুইটা পা বেঁধে ফেললো অত্যাচারী শাসক উমাইয়া হযরতে বেলালের রক্তমাখা শরীরটাকে নিয়ে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে গরম বালি হযরতে বেলাল হাবশিকে ওই বালির মধ্যে শোয়াইয়া বুকের উপরে মনের মন পাথরের ছাপ দিয়া রাখছে বেলালের পিঠের নিচে গরম বালি আপনারা একটু ভাইবা দেখেন কাটা গায়ের মধ্যে যদি কেউ লবণের ছিটা দেয় কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম পানি ঢাইলা দেয় কাটা গায়ের মধ্যে যদি কেউ গরম বালি ঢাইলা দেয় আপনারা বলেন তো ব্যথার পরিমাণটা কমবে না বাড়বে এ বন্ধু বেলাল হাবশির পিঠের নিচে গরম বালি বুকের উপরে মনের মন পাথর এখন প্রশ্ন হলো কেন বেলালের পিঠের নিচে গরম বালি কেন বেলাল হাবশির বুকের উপরে মনের মন পাথর আব্বা বেলালের ব্যক্তি স্বার্থে নয় হযরতে বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে হযরতে বেলাল আমার নবীকে ভালোবাসার কারণে নবীর দুরূদ শরীফ পড়ার কারণে বেলালের পিঠের নিচে গরম বালি বুকের উপর মনের মন পাথরের ছাপ এরপরে দুইটা চোখ সূর্য বরাবর আপনারা বলেন তো দিনের বেলা আকাশে যখন সূর্য উঠে গরমের তীব্র তাপদাহ থাকে আপনারা বলেন সূর্য বাদ দেন আসমানের দিকে চাওয়া যায় নিরাব্বা চোখটা যেন কেমন কেমন হয়ে যায় এই গরম বালিটা বেলালের পিঠের নিচে বুকের উপর মনের মন পাথর চোখ দুইটা সূর্য বরাবর বেলাল ডাইনে নড়তে পারে না বামে নড়তে পারে না দুই পাশে গরম বালি ডাইনে তাকাইলে ডান চাপা পড়ে যাবে বামে দিলে বাম চাপাটা পড়ে যাবে এই জন্য বেলাল বুকের উপর পাথর পিঠের নিচে গরম বালি ডাইনে নড়তে পারে না বামে নড়তে পারে না চোখ দুইটা সূর্য বরাবর উমাইয়া ডাক দিয়া কয় বেলাল এখনো সময় আছে মুহাম্মদের দিন ছেড়ে দে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বেলাল জীবনটা সংকটময় অবস্থায় চলে গেছে আপনারা বলেন বাঁচাবার মালিককে মেরে ফেলার মালিককে এই জন্য আল্লাহ বলেছেন ইখরিজুল হায়া ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি চাইলে মরারে জিন্দা করতে পারি জিন্দারে মরা করতে পারি কথা কোন ঠিক না ঠিক আল্লাহ চাইলে বাঁচাতে পারে আল্লাহ চাইলে মেরে ফেলতে পারে পৃথিবীর কোন পরাশক্তি কাউকে ধ্বংস করতে পারবে কথা কোন পারবে বেলাল হাবশি পিঠের নিচে গরম বালি বুকের উপর পাথরের চাপ চোখ দুইটা সূর্য বরাবর এমন সময় উমাইয়া ডাক দিয়া কয় বেলাল এখনো সময় আছে তুই মুহাম্মদের দিন ছেড়ে দে জোরে কোন নাউজুবিল্লাহ বেলাল হাবশি কয় ও মনিব এখনো তো আমার দেহের মধ্যে প্রাণ আছে রে আমি তো তোর টাকার কিনা গোলাম হওয়ার কারণে কোনো প্রতিবাদ করতে পারি না কিন্তু একটা কথা মনে রাখ আমি হাসি মুখে জীবনটা দেব তারপরেও নবী ছাড়ব না
আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, হযরতে বেলাল হাবশী যখন এই কথা বলতেছেন, উমাইয়া তো একদম অবাক হয়ে গেছে। কিরে, তার এত সাজা দেওয়ার পরও বলতেছে মুহাম্মদের দিন ছাড়বে না। এক পর্যায়ে সূর্য যখন ডুবে ডুবে ভাব, সূর্য ডুবে গেল, এখন কি করবে? দিনের বেলা গরম বালি পিঠের নিচে দিয়ে রাখতো, সন্ধ্যা যখন হয়ে যেত হযরতে বেলালকে ঘরের পালার সাথে বাইদা বেদরক মারপিট করত। নাউজুবিল্লাহ কোন। আপনারা বলেন, আঘাতের উপরে আরেকটা আঘাত যদি লাগে ব্যথার পরিমাণ বাড়বে না কমবে? এ আওয়ালি কামদার বাবাজিরা, গভীর মনোযোগ। সারাটা শরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত। এরই মধ্যে দিনের বেলা হযরতে বেলালকে রোদের তাপে রাখতো, পিঠের নিচে গরম বালি, বুকের উপরে পাথর। সন্ধ্যাবেলা ঘরের পালার সাথে বাইদা বেদরক মারপিট করত। সারাটা রাইতে আরো দেহগুলা ফাইটা যেত, রক্তগুলা ভাইসা যাইতো। যেই রকম ভাবে নালা দিয়ে পানি যায়, এই রকম ভাবে হযরতে বেলাল হাবশীর গায়ের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া পড়ত। প্রতিদিন যখন টর্চারিং করত, হঠাৎ একদিন দেখা যায় উমাইয়ার বাড়ির সামন দিয়া আমার নবীর প্রিয় সাহাবী, ইসলামের প্রথম সাহাবী, খলিফাতুল মুসলিমিন হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ নিয়ে যাচ্ছেন। আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়ির পাশ দিয়ে যখন যাচ্ছেন, সিদ্দিক আকবর কান্নার শব্দ শুনতে পাইলেন। কে যেন চিল্লায়া চিল্লায়া উমাইয়ার বাড়ির ভিতরে কান্না করতেছে। আব্বারে, একটা কথা মনে রাখবেন, বেঈমান মুনাফিকের চোখের সামনে কেউ যদি মারাও যায় একটু গিয়া দেখবে না, কিন্তু মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, এরা কখনো কোনো মানুষের কষ্ট সহ্য করে না। ঠিক কিনা কোন? কারণ মুমিনদের অন্তরে তো দয়া মায়া আছে, বেঈমান মুনাফিকের অন্তরে কোনো দয়া মায়া আছে? এরা হচ্ছে হিংস্র, এরা হচ্ছে মানুষ নামের পশু, এই জন্য তাদের কোনো দয়া মায়া নাই। কিন্তু মুমিন ব্যক্তি যারা হয়, এদের হৃদয়ে মহব্বত আছে, হুব্বে মুস্তাফার প্রেম আছে, এই জন্য এরা কোনো মানুষের কষ্ট সহ্য করে না। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাচ্চারা কথা বলো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার শব্দ যখন শুনলেন, কান্নার শব্দ শুইনা আবু বকর সিদ্দিকের মায়া হয়ে গেছে। কেরে এইভাবে উমাইয়ার বাড়িতে কান্না করতেছে? হযরতে আবু বকর সিদ্দিক হাইটা 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 চলে গেলেন উমাইয়ার বাড়ির ভিতরে। ভিতরে ঢুকেই তিনি দেখতেছেন, ঘরের পালার সাথে যেই রকম ভাবে আমরা গৃহপালিত পশু বাইদা রাখি, হযরতে বেলাল হাবশীকে ঘরের পালার মধ্যে বাইধা এমন ভাবে নির্যাতন করছে, এমন ভাবে টর্চারিং করছে, হযরতে বেলাল হাবশীর গায়ের রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া গড়াইয়া যাচ্ছে। টাটকা রক্তগুলা মাটি দিয়া গড়াইয়া যাচ্ছে। আবু বকর সিদ্দিক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হে বেলাল, কি এমন অন্যায় করেছো? কি এমন অপরাধ করেছো? কেমন মুনিবের ঘরে চাকরি করো? মুনিব কি কোনোদিন গোলামরে এই রকম টর্চারিং করতে পারে? কিরে বেলাল, তোর পুরাটা শরীরই তো ক্ষত বিক্ষত, এত আঘাত কেমনে সহ্য করতেছো? বেলাল, কি কারণে সহ্য করতেছো? হযরতে বেলাল ডাক দিয়া কয়, ও আবু বকর সিদ্দিক, ও সিদ্দিক আকবর, আমি আমার নবীজিরে ভালোবাসি, আমি আমার নবীর গোলামি ছাড়া অন্য কিছু চাই না। আমি তো অসহায়, আমি গরিব, এই জন্য আমি টাকার কাছে বিক্রি হয়ে গেছি উমাইয়ার কাছে। আমার কাছে এই পরিমাণ টাকা নাই যে আমি তার টাকাগুলা ফেরত দিয়া এই অত্যাচার থেকে মুক্তি নেব, এই জন্য আমি মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছি। কিন্তু আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আমি নবী নবী কইয়াই কাঁদবো।
নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে বাবাজিরা, তাইলে সাথে সাথে একটু আওয়াজ করে বলুন, নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবা জিরা গো, আমার সম্মানিত মা ভন্ডা যারা শুনছেন, বলতেছিলাম কি হযরতে বেলাল ডাক দিয়া কই, ও সিদ্দিক আকবর, আমি আমার নবীরে ভালোবাসি, আমার নবীর জন্য আমি জীবন বাজি রেখেছি, আমার কাছে এমন টাকা নাই এই অত্যাচার থেকে আমি মুক্ত হব, এই জন্য মুখ বুজে আঘাতগুলা সহ্য করতেছে, কিন্তু আমি নবীর দিন ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এ বেলাল, যেহেতু তুমি আমার নবীর প্রেমে দেওয়ানা, এ বেলাল যেহেতু তুমি আমার নবীজিরে ভালোবাসো, আমি ওয়াদা করতেছি বেলাল, যত টাকা লাগুক না কেন আমি এই অত্যাচার থেকে তোমারে মুক্ত করে নিয়ে যাইব। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতা, জীবন যৌবন করিল কুরবান। আরে দেখা তাহার প্রেম ভক্তি, বিল্লালকে দিল মুক্তি, পাইল ও মাইয়ার জালাতন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহর নবী ও মায়ার নবী গো, আপনি নবী জীবনের জীবন। ঠিক কিনা বলেন বন্ধুরে? প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসো। এই ভালোবাসার মাঝে কোনো স্বার্থ নাই, এই ভালোবাসার মাঝে কোনো ধোঁকা নাই। যার অন্তরে নবীর ভালোবাসা থাকবে ওই ব্যক্তির উপরে আল্লাহর রহমত থাকবে। এটা আল্লাহ শিখাইয়া দিছে বাজান। আমার আল্লাহ কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। ঠিক কিনা কোন? নবীরে ভালোবাসলে খুশি হন কে? নবীরে ভালোবাসলে খুশি হয় আল্লাহ, নবীরে ভালোবাসলে শয়তান বেজার হয়। কথা কোন ঠিক কিনা? নবীরে ভালোবাসলে বেজার হয় শয়তান, নবীরে ভালোবাসলে খুশি হয় আল্লাহ। তাইলে বলেন আমরা কি আল্লাহরে খুশি করব না শয়তানরে খুশি করব? আল্লাহরে যদি খুশি করতে হয় তাইলে প্রেম আমার নবীর সাথে করেন। নবীর সাথে প্রেম করা মানে মৌলা পাকের সাথে প্রেম করা। ঠিক কিনা কোন? এই জন্য কবি বলেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। খারাপ লাগে আমার বাবাজিরা, এ বন্ধুরা বাবাজিরা গো। হযরতে বেলাল যখন এই কথা বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে
নিয়ে বলতেছেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, যত টাকা লাগুক না কেন এই অত্যাচার থেকে আমি তোমাকে মুক্ত করব বেলাল, তুমি টেনশন করো না, চিন্তা করো না। এটা শোনার সঙ্গে সঙ্গে বেলাল মনে করলেন যেন রহমতের পানি তার উপরে ঢাইলা দেওয়া হয়েছে। জ্বালাপুর আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক উমাইয়াকে ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে উমাইয়া বের হয়ে আসলো। কি এবার আবু বকর, হঠাৎ করে আমার বাড়িতে কেন? আবু বকর সিদ্দিক বললেন, উমাইয়া আমি তোমার বাড়ির পাশ দিয়া যাচ্ছিলাম, হঠাৎ করে কান্নার শব্দ শুই না তোমার বাড়িতে ঢুকলাম। আমি ঢুইকা দেখি রে তুমি তোমার গোলাম বেলাল হাবশিকে এমন ভাবে তুমি নির্যাতন করছো, টর্চারিং করছো, আমার কাছে অবাক লাগতেছে মনি ভয়া গোলাম রেখে কেউ এই রকম টর্চার করতে পারে। কি হিংস্র তুমি, এ উমাইয়া তোমার মধ্যে তো হিংস্রতা কেন? তোমার মাঝে কি কোনো মমতা বলতে কোনো জিনিস নাই? কেন তুমি বেলালকে এইভাবে মারপিট করলা? উমাইয়া ডাক দিয়ে কয়, আবু বকর সে আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। বেলাল হাবশী নবীর কালেমা পড়ে। উমাইয়া বলতেছে, আবু বকর আমার টাকার কিনা গোলাম হইয়া মুহাম্মদের কালেমা পড়ে। সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে ধমক মারলেন, বিয়াদব, আরেকটা বার যদি আমার নবীর নামটা এইভাবে মুখের মধ্যে নেও, বেয়াদবি করে আরেকটা বার যদি আমার নবীর নাম মুখে নাও, তোমার জীব আমি কেটে ফেলবো। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ইমানি জজবানি আবু বকর সিদ্দিক যখন উমাইয়াকে ধমক মারলেন যে আরেকবার যদি নবীর সঙ্গে বেয়াদবি কইরা কোনো কথা বলো তোমার জীব টেনে ফেলবো, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক অফার দিলেন যে বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা, আমি এই মুহূর্তে বেলালকে কিনতে চাই। ইমান কারে কয় দেখেন, আমরা তো মুখ দিয়ে সবকিছু করতে পারি, কিন্তু যখন অর্থের প্রয়োজন হয় তখন দেখবেন সব মানুষ পিছে পড়ে যায়। ঠিক না বেঠিক? ওনের পক্ষগুলোই, কিন্তু কাজ করতে গিয়া যে ফাইন্যান্সি লাগে দেখবেন এই সময় আচ্ছা ঠিক আছে জীবনে কয়ে দেখবেন খালি পিছয় কথা কোন। ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, উমাইয়া আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে মুক্তি দিবা। সঙ্গে সঙ্গে উমাইয়া ডাক দিয়া বলতেছে, আবু বকর কালো হাবশিকে কেনার জন্য তোমার এত দরদ কেন? জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আমার বেলাল যদিও কালো হয়, আমার বেলালের অন্তরটা নবীর নূরে আলো। বেলালের ফেস কাটিং যদি কালো হয়, তার অন্তরটা নবীর নূরের আলো। এই জন্য আমি বেলালকে কিনতে চাই। তখন উমাইয়া ভাবছে এমন এক কথা কইয়া দিমু যাতে আবু বকর না কিনা একদম সোজা রাস্তায় হাঁটতে শুরু করে। আবু বকর সিদ্দিক বলে, বলো কত টাকার বিনিময়ে তুমি বেলালকে বিক্রি করবা? উমাইয়া কয়, যদি আমাকে 1500 দিনার দেও, 1500 দিনার যদি নগদ প্রদান করো তাহলে আমি বেলালকে আজাদ করে দেব। সুবহানাল্লাহ। কত দিনার? 1500 দিনার। চিন্তা করছেন নি তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত কোটি টাকা হতে পারে? আমার বাবাজিরা, বন্ধুরা, উমাইয়া ভাবলো কোনদিন এত টাকা দিয়ে বেলালের জন্য কেউ এত দরদ দেখাবে না, কোনদিন এই বেলালকে কেনার জন্য এত টাকা দিয়ে কেউ এত দরদ দেখাবে না। এই জন্য এমন এক কথা কইয়া বইছে। পাইলেন যে এই টাকা দিলে বেলালকে কেনা যাবে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলেন, উমাইয়া আমি রাজি, এই টাকা দিলে তুমি বেলালকে মুক্তি দিবা। তো এখন তো মুখ দিয়ে কথা বার করছি, এটা আবার গিলবো কেমনে? কয় হয় এতটি দিতে পারলে আমি বেলালকে মুক্তি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার টাকার থলির মধ্যে হাত দিলেন।
দিয়া যখন টাকাগুলা টান দিলেন, গয়না 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 তখনকার সময়ের 1500 দিনার উমাইয়ার কাছে দিয়া বললেন, নেও উমাইয়া, আমি এই মুহূর্তে বেলালকে আজাদ করতে চাই, বেলালের হাত পায়ের রশি তুমি ছেড়ে দাও। ছাড়তে বাধ্য কিনা? এবার তো ছাড়তে বাধ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 দিনার তখনকার সময়ে দিয়া হযরতে বেলালকে তিনি ক্রয় করলেন, এই মুক্তি থেকে তিনি আজাদ করলেন। বেলালের হাত পায়ের রশি যখন খুলে ফেলা হলো, আব্বাজির আমার বন্ধুরা আমার, হযরতে বেলাল টপ টপ করে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয়, ও সিদ্দিকে আকবর, ও আমার নবীর প্রেমিক, ও সিদ্দিকে আকবর, আপনি এতগুলা টাকা দিয়ে আমারে কিনলেন, আমি তো এখন আপনার কাছে ঋণী হয়ে গেছি। সিদ্দিক আকবর বলেন, বেলাল চুপ করো, এটা কি বললা? তুমি আমার কাছে ঋণী হইবা কেন? আমি যতটুকু করেছি এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি। বেলাল তুমি এটা বলছো কেন? আমি যা করেছি এটা আমার ঈমানি দায়িত্ব পালন করেছি, আমার ঈমানি দায়িত্ব আমি পালন করেছি। আমি তোমাকে করুণা করি নাই, তুমি রাসূলকে ভালোবাসো, কারণ আমরা তো ইজ্জত সম্মান সবকিছু পাইছি নবীর কারণে, ঠিক কিনা কোন? এই জন্য কবি বলেন, ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। এ বন্ধুরা, বাবাজিরা, আবু বকর সিদ্দিক এটা শুনে বললেন, বেলাল আমি যা করেছি আমার ঈমানি দায়িত্ব পালন করেছে। এবার হযরতে বেলাল কান্দা কান্দা কয়, সিদ্দিক আকবর, আমার উপকার যেহেতু করেছেনি, আমার আরেকটা উপকার করেন। আবু বকর সিদ্দিক বলেন, সেটা কি? তখন হযরতে বেলাল হাবশী বলতেছে, ও সিদ্দিক আকবর, আমার একটু কষ্ট করে আমার নবীর কদম মোবারকে পৌঁছায়া দেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বললেন, বেলাল চিন্তার কোনো কারণ নাই, আমরা কিছুক্ষণের মধ্যেই মদিনা শরীফের দিকে রওনা হইব, দয়াল নবীর কদম মোবারকের উদ্দেশ্যে রওনা হইব। এই বলি আমার ভাইয়েরা, সত্যি 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 গো, পরের দিন হযরতে বেলালকে সাথে নিয়ে আবু বকর সিদ্দিক মদিনা শরীফের দিকে রওনা হইলেন। আল্লাহু আকবার কি বলা যাবে না? মদিনা শরীফের দিকে রওনা হইলেন। ওই দিকে দেখা যায় আসরের নামাজ পড়ে আমার নবী আসহাবে সুফার মধ্যে বৈশা সাহাবায়ে কেরামকে নিয়ে তালিম প্রদান করতেছেন। সুবহানাল্লাহ। যারা মদিনা শরীফ গিয়েছেন, রিয়াজুল জান্নাতের ঠিক পিছনে বাম পাশে ঢুকতে গিয়া পিছনে বাম পাশে আপনারা দেখবেন একটা উঁচু জায়গা আছে, এটাকে বলা হয় আসহাবে সুফা। এখানে আমি অনেকবার নামাজ পড়েছি, কিন্তু এখন আর এই সুযোগটা নাই, এখানে আর যেতে দিচ্ছেন হাজীদেরকে। রিয়াজুল জান্নাতে এখন যেতে হয়, আপনার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারের মাধ্যমে আগে নিবন্ধন করতে হয়, তারপরে একটা টাইমে রিয়াজুল জান্নাতে প্রবেশ করায়। একদিনেই হাজী সাহেবরা যে গেলে পরে একদিনে একটা সুযোগ হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহুবার এই সুযোগ দিয়েছেন। নিবন্ধনের আগেও যখন যেতাম বহুবার রিয়াজুল জান্নাতে নামাজ পড়েছি, আসহাবে সুফফায় দাঁড়িয়ে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আসহাবে সুফফা হলো যেখানে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল বিভিন্ন পরামর্শ করতেন, আলাপ আলোচনা করতেন। তো আল্লাহর হাবিব প্রতিদিনের ন্যায় আসহাবে সুফফার মধ্যে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আলোচনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে দেখা যায় মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীজির চোখের পানি মোবারক গোলা টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলামরা কি কোনো অন্যায় করেছি? আমার নবী ডাক দিয়া কয়, না না না, তোমরা কোনো অন্যায় করতে পারো না। সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আপনি কাঁদেন কেন? আমার রাসূল বলতেছেন, কিছুক্ষণ পরে আমার বেলাল আমার কাছে আগমন করবে। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে বাজান। বেলাল যে নবীর কাছে আসতেছে,
আমার নবী তো বেলালকে তখন দেখেনও নাই। আবু বকর সিদ্দিক যে বেলালকে কিনলেন, আমার নবী তো তখন উপস্থিত ছিলেন না, ঠিক না বেঠিক? এরপরে মদিনা শরীফে আসহাবে সুফফার মধ্যে বৈশা রাসূল চোখ মুবারক বন্ধ করে কান্না করতেছেন। সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাবে বলতেছেন, আমার বেলাল আমার কাছে আসতেছে। তার মানে বোঝা গেল আমার রাসূল দেখতেছেন হযরতে বেলাল যে নবীর কাছে আসছেন। কথা কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ। আমরা যে এখানে দিনী আলোচনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুদরতের নজরে, আমার নবী দেখতেছেন রহমতের নজরে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমরা যে এখানে আছি, রাসূল দেখেন কিনা আমাদেরকে? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কুদরতের নজরে, আমার রাসূল দেখেন রহমতের নজরে। আপনারা কথা বলবেন না ভাই, মেহেরবানি করে। বাহিরে কথা বললে আলোচনা একটু ডিস্টার্ব হয়। এই জন্য বাহিরে যারা কথা বলছেন একটু নীরবে কথা বলবেন, আর নাহলে ভিতরে এসে বসেন। কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, ঠিক না? বক্তৃতা দিচ্ছি, শ্রোতারা শুনতেছে, যদি সাইড টক হয় তখন আলোচনার মধ্যে একটা ব্যাঘাত ঘটে, শ্রোতাদের মনোযোগ চলে যায় বাহিরে, ঠিক না ঠিক? এই জন্য সবাই একটু ধৈর্য সহিত বসেন। কারণ আমরা তো প্রতিদিন আপনাদের গ্রামে আসি না, প্রতিদিন আসি, বৎসরে একদিন মাহফিল করতেছেন, আসছি। যদি আবার হায়াত রিজিক থাকে, আবার যখন মাহফিল 1 বছর পরে হবে, যদি রিজিক থাকে, হায়াত থাকে, আবার আসতে পারি, ঠিক না বাজান? কারণ আমরা তো আপনাদের মেহমান। আপনারা যারা এখানে, আপনারা হলেন মেজবান, আমরা হলাম মেহমান। মেজবানদের দায়িত্ব হলো মেহমানদেরকে ইজ্জত করা, ঠিক না ঠিক? তা আপনারা ইজ্জত অবশ্যই করতেছেন, ধৈর্যের সহিত আলোচনাটা শুনতেছেন। আর বাহিরে যদি 1-2 জন কথা বলে তাহলে সবার মনোযোগ নষ্ট হয়, ঠিক না? আল্লাহ যেন তাদেরকে সহি বুঝ দান করে। সবাই আমিন কন। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। مولانا محمد نبی شافیانا লানা। আমার যুবক বন্ধুরা, আমরা কেমন নবীর উম্মত? বেলাল হাবশী নবীর কদমে আসতেছেন। আমার নবী উম্মতের কথা স্মরণ করে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কই, নবী গো, আপনি কান্দেন কেন? আমার নবী বলতেছেন, আমি আমার বেলালের জন্য কান্দি, বেলাল আমার কাছে আসতেছে। সাহাবায়ে কেরাম ভাবলেন, না জানি কত উঁচু মাপের বেলাল, না জানি কত বড় লোক, না জানি কেমন ব্যক্তিটা, যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ কম। বেলাল হাবশীকে দেখার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম আবেগ আপ্লুত হয়ে তারা বসে আছেন। হযরতে বেলাল হাবশীকে দেখবেন, নবীর প্রেমিক বেলাল, যার জন্য দয়াল নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সত্যি সত্যি ভাইয়েরা, অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে দেখা যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ব্যক্তি আমার নবীর কদমে আসলো। আবু বকর সিদ্দিক যখন রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হযরতে বেলাল হাবশী ও রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় দেখা যায় রাসূলকে সালাম দিতে গিয়ে হযরতে বেলালের মুখের মধ্যে একটু কথা বেজে গেছে। সালামটা স্পষ্ট হয় নাই, মুখের মধ্যে কথাটা একটু বেজে যাওয়াতে সাহাবায়ে কেরাম হাসি মাইরা উঠছে। সাধারণত দেখবেন আমাদের মধ্যে কেউ তুতলাইয়া কথা কইলে অনেকে দেখবেন সাইড থেকে বইসা হাসে। ভাইয়ের আমার, জবান খুলে দেওয়ার মালিক কে? জবান বন্ধ করে দেওয়ার মালিক কে? আল্লাহ চাইলে জবান খুলেও দিতে পারে, আল্লাহ চাইলে জবানটাকে বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা কন?
আপনারা দেখবেন মাঝে মধ্যে সুস্থ সবল মানুষ হঠাৎ করে ব্রেইন স্ট্রোক হইলে জবান বন্ধ হয়ে যায়, হঠাৎ হার্ট স্ট্রোক হলে, ব্রেইন স্ট্রোক হলে দেহের একটা সাইড অচল হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়। করেছেন কে? আবার আল্লাহ চাইলে সুস্থ করতে পারে কিনা? আমরা দেখবেন আল্লাহরে ডরাই না, নিজে বাঁচার জন্য ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব থেরাপি দেয়, ফিজিওথেরাপি দেয়, প্যারালাইসিস রোগ ভালো করার জন্য ফিজিওথেরাপি দেয়। আপনারা বলেন মৃত্যু অবধি পর্যন্ত ডাক্তার সাহেব যদি প্যারালাইসিস রোগ ভালো করার জন্য থেরাপি দিতে থাকে, যদি আল্লাহ সুস্থ না করে দেয়, পৃথিবীর কোন ডাক্তার সুস্থ করানোর ক্ষমতা আছে? কথা বলেন আছে? এই জন্য ভাইয়েরা আমার, হযরতে বেলাল হাবশী নবীকে সালাম দিতে যাইয়া মুখের মধ্যে কথা বেজে গেল। সাহাবায়ে কেরাম একটু হাসি মেরে উঠলেন। আমার রাসূল বিষয়টা একটু মাইন্ড করেছেন। দয়াল নবী সাহাবায়ে কেরামের দিকে একটু রাগান্বিত হয়ে তাকিয়ে বললেন, তোমরা আমার বেলালকে দেখে হাসলা কেন? আমার বেলাল কালো বিদায়, আমার বেলালের গায়ের মধ্যে কাপড় নাই বিধায়। নবীজি চোখের পানি ছেড়ে বলতেছে, ও সাহাবারা, ও আমার উম্মতেরা রে, তোমরা আমার বেলালকে দেখে হাসতেছো। আমার বেলাল কেমন ভালোবাসে আমি নবীরে তোমরা জানোনি? দয়াল নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছে, তাকাও তো আমার বেলালের দেহ মোবারকের দিকে, তাকাও তো আমার বেলালের শরীরটার দিকে, তোমরা দেখো তো আমার বেলালের শরীরের মধ্যে এমন কোন জায়গা বাদ আসেনি যে একটা বাড়ি খায় নাই। এ সাহাবারা বলো, তোমরাও তো আমি নবীরে ভালোবাসো, কিন্তু বলো তো আমার জন্য, আমি নবীর ভালোবাসার জন্য তোমাদের গায়ে কয়টা আঘাত খাইছো, কয়টা বাড়ির আঘাত লাগছে তোমাদের গায়ের মধ্যে? এই কথাটা রাসূল বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম মাথাটা নিচু করে সবাই লজ্জায় কাতর হয়ে গেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, তখন টপ টপ করে দয়াল নবী চোখের পানি ছাইরা কান্দা কান্দা কয়, সাহাবারা রে, ও আমার উম্মতেরা শোনো, আমি বেলালের গায়ের মধ্যে যতগুলা চাবুকের আঘাত লেগেছে, একটা আঘাতও বেলাল নিজের জন্য লাগাই নাই, প্রত্যেকটা আঘাত লাগিয়েছে বেলাল আমি নবীকে ভালোবাসার জন্য। আমি রাসূলকে ভালোবাসা আমার বেলালের পুরোটা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত। বলো তোমরা কয়টা বাড়ি আমি নবীর জন্য শরীরে লাগাইছো? এই কথা বলার সাথে সাথে উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই আমার নবীর কদম মোবারকে লুটাইয়া পয়রা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আজকের মতো আমাদেরকে ক্ষমা করে দেন, আর কোনদিন এই রকমটা আমরা করব না। আমার রাসূল তো দয়ার সাগর, মায়ার সাগর নবীজি। দয়াল নবী তখন সাহাবায়ে কেরামকে বললেন, ঠিক আছে, আর কোনদিন তোমরা এরকমটা করবা না। এই বলিয়া আমার রাসূল হযরতে বেলালের সম্পর্কে বললেন, এখন থেকে বেলাল আমাদের সাথেই থাকবে। রাসূল বললেন, এখন থেকে বেলাল আমাদের সঙ্গেই থাকবে। এটা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম তখন আনন্দিত হইলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, দেখেন নবীর হাত মোবারকের ছোঁয়া লাগলে কেমন হয়। অসুস্থ শরীর বেলাল হাবশীর সেই রোগাক্রান্ত শরীরটা, ক্ষত বিক্ষত শরীরটার মধ্যে রাসূল যখন নুরানি হাত মোবারক বুলাইয়া দিলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা তো মুখের কালো দাগ, শরীরের কালো দাগ দূর করার জন্য কত দামি দামি সোনো পাউডার ব্যবহার করি, কিন্তু দেখেন আমার নবী কেমন নবী। হযরতে বেলাল হাবশীর ক্ষত বিক্ষত শরীরটা, রক্তমাখা শরীরটার মধ্যে জাস্ট রাসূল হাত মোবারক বুলাইয়া দিয়েছেন, দেখা যায় একটা চাবুকের চিহ্ন আর বেলাল হাবশীর শরীরে নাই।
বেলাল একদম সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার কি বলবেন না? এই জন্য কবি বলেছেন, সিঙ্গাপুরে যায় অনেকে বেমারি হলে, ভালো সেবা আর ভালো ঔষধ মিলে, খাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে, সর্বরোগের চিকিৎসা হয় নবীর দরবারে, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, রোগের শেফা পেতে চলো সোনার মদিনা, আমরা যাব মদিনা, দেখব সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার না। লন্ডন, প্যারিস, ওয়াশিংটন, বার্লিন যেতে চাই না, হংকং, বেজিং, টোকিও, সিঙ্গাপুর চাই না, মন আমার যেতে চাই, মন সহবার যেতে চাই এই দুনিয়ার একটি জায়গায়, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা, সেই জায়গাটার নাম হলো সোনার মদিনা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও আওয়ালি কান্দার বাবাজিরা, ও বিন্না বাইদ এলাকার বাবাজিরা গো, হযরতে বেলাল হাবশী সম্পর্কে রাসূল বলতেছেন, বেলাল এখন থেকে তুমি আমাদের সাথেই থাকবা। নবীজি হাত মুবারক বুলাইয়া দিলেন, বেলাল হাবশীর শরীরের সমস্ত দাগ চলে গেল, সুস্থ হয়ে গেলেন, আমার নবীর গোলামি করতে শুরু করলেন। সুবহানাল্লাহ কন্নাম। নবীর গোলামি করতে করতে আমার রাসূল হঠাৎ একদিন বললেন, বেলাল এখন থেকে তুমি 5 ওয়াক্তের আযান প্রদান করবা। নবীর গোলামি করে হযরতে বেলাল মুয়াজ্জিনের দায়িত্ব পেয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই বেলাল কথা বলতে গেলে মুখে কথা বেজে যেত, ইশকে মুস্তাফার প্রেমে পাগল হওয়ার কারণে, নবীর গোলামি করার কারণে আমার রাসূল হযরতে বেলাল হাবশীকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করলেন। মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? আমরা দেশে তো অনেকে মনে করে সবচাইতে নিম্নমানের চাকরি মনে মুয়াজ্জিনের চাকরি। ইমাম সাহেবের বেতন যদি 15,000 হয়, মুয়াজ্জিনের বেতন হয় 7,000। ইমাম সাহেবের যদি 10,000 টাকা বেতন হয়, মুয়াজ্জিনের বেতন হয় 3,000। এবং যদি বলে আমি মসজিদের মুয়াজ্জিন, অনেকে মনে করে যে একটা সাধারণ একজন মানুষ ছোটখাটো একটা চাকরি করে, এরকম ধারণা আমরা করি। এ আওয়ালি কামদার বাবাজিরা শুনুন, মুয়াজ্জিন এমন একটা সম্মানিত নাম, মুয়াজ্জিন এমন একজন সম্মানিত ব্যক্তি। হাদিস শরীফে রাসূল বলেছেন, হাসরের ময়দানে সমস্ত আত্মা যখন হাসরের মাঠের মধ্যে দাঁড়াইব গো, এমন সময় রাসূল বললেন কিছু কিছু লোক থাকবে যাদের গলা থাকবে লম্বা লম্বা। দেখবেন একটা পশুর পালে যদি বড় একটা চানকোপাল্লা গরু থাকে, সবটির ভিড়ে দেখবেন এই চানকোপাল্লা গরুটারে দেখা যায়, ঠিক না ঠিক? হাসরের মাঠে সবাই যখন দাঁড়াবে, আমার রাসূল বলেছেন কিছু কিছু ব্যক্তি থাকবে যাদের লম্বা গলা থাকবে লম্বা লম্বা, এবং তাদের কপালের মধ্যে এই রকম তারার মতো নূরে ঝলঝল করবে। সাহাবায়ে কেরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা? তখন আমার নবী বলছেন এরা হলো মুয়াজ্জিন। এরা কি? রাসূল বলেছেন এরা হবে মুয়াজ্জিন। হাসরের ময়দানে মুয়াজ্জিন শব্দের গলা লম্বা লম্বা হয়ে যাবে, এদের টোল ফিগার হয়ে যাবে। বানাইবে কে? এদের গলা গলা লম্বা হয়ে যাবে, এদের বডি ফিটনেসটা সবার ভিড়ে লম্বা থাকবে, কারণ এরা আজানের ধ্বনি দিয়েছে, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছে। এই জন্য রাসূল বলেন হাসরের মাঠে মুয়াজ্জিনের গলা থাকবে সবার উপরে।
তাইলে বাজান সম্মান আছে না নাই? এই দেশে যারা লাখ লাখ টাকা বেতনে চাকরি করছে, মুয়াজ্জিন সাহেব যে নিম্ন বেতনের চাকরি করছেন, হাসরের মাঠে গিয়ে দেখা যাবে ওই লাখপতি কোটিপতির চাইতেও একজন মুয়াজ্জিনের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ওয়ালি কান্দার বাবাজিরা, রাসূল বলেন আমার বেলাল এখন থেকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবে। হযরতে বেলাল এই কথা শোনার পরে নবীজির কদম মুবারকের পাশে গিয়া কয়, নবী গো, আমি দায়িত্ব পালন করব ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা অনুরোধ। আমার রাসূল বললেন, কি সেটা? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন আজানের ধ্বনি দিতে যাইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবো, ওই মুহূর্তে যেন আমি আপনার দিদার নসিব করতে পারি। নবী গো, আমি যেন আপনার নূরানী চেহারা মুবারক দেখা দেখা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারি, এইটুকু আমাকে আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, এইটুকু আমাকে আশ্বস্ত করেন। আমার নবীজি ডাক দিয়া বলতেছে, আমার নবীজি ডাক দিয়া বলতেছে, বেলাল ঠিক আছে, এখন থেকে তুমি যখন আজান দিবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আমি নবীকে তোমার সামনে দেখতে পাবা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ মনোযোগ। হযরতে বেলাল আজান দিচ্ছেন। আজান দেওয়ার পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতেন, আমার নবীকে সামনে দেইকা হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেন। জুরে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, গভীর মনোযোগ। প্রতিদিনের ন্যায় 5 ওয়াক্ত আযান যখন হযরতে বেলাল দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমার নবীর সামনে পাইতেন। সুবহানাল্লাহ কোন। আমরা নবী নবী কইয়া কান্দি, বলেন তো কয়বার কয়দিন নবীরে দেখছেন? নবী নিয়ে মারামারি করি, দ্বন্দ্ব করি, ফেসাদ করি, কিন্তু একটা বার তো নবীরে দেখলাম না। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যেত, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যেত। আব্বাজিরা আমার, বেলাল প্রতিদিন যখন আজান দিচ্ছেন, আজানের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ একদিন বেলাল ফজরের আজান যখন দিলেন, ফজরের আজান দেওয়ার পরে যখন তিনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, দেখে আমার দয়াল নবী সামনে নাই। ভাবলেন বেলাল হয়তো কোনো কারণে রাসূল আজকে আসতে পারেন নাই। যোহরের আজান দিলেন, আমার নবী সামনে নাই। আসরের আজান দিলেন, রাসূল সামনে নাই। মাগরিবের আজান দিলেন, নবী সামনে নাই। এশারের আজান দিলেন, আমার নবীরে না পাইয়া আর তো বেলালের মনে শান্তি নাই। বেলাল মদিনার অলিতে গলিতে হাঁটতেছে, মদিনাবাসীরে ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, আরে ও মদিনাবাসী রে, তোমরা নিদেই কাছো ও নবীরে। বেলাল এত ভালোবাসতেন আমার নবীজিরে, কেউ হযরতে বেলালকে ঠিকানা বলে না যে আমার নবী সবুজ গম্বুজের নিচে আরামে চলে গেছেন, রওজা শরীফে রাসূল আরামে গিয়েছেন। এই সংবাদ যদি বেলাল শুনতে পায়, হয়তো কোনো কারণে আর আজান দিবে না। আর বেলাল যদি আজান না দেয়, মদিনার কচি কচি শিশু বাচ্চারা মায়ের স্তনের দুধ পান করে না, খাবার দাবার ছেড়ে দেয়। দেখবেন বর্তমানেও আমাদের দেশে অনেক মারা মোবাইলের মধ্যে কার্টুন সাইরা বাচ্চাদের খাবার দেয়, মোবাইলের মধ্যে গান বাজাইয়া বাচ্চাদেরকে খাবার দেয়। কিন্তু আব্বাজিরা, হযরতে বেলালের আজানের ধ্বনি যখন হইত,
হইতো। অনেক মা বাচ্চার মুখে দুধ দিলে ওই বাচ্চা তখন আর ডিস্টার্ব করতো না, কান্না করতো না, মায়ের বুকের দুধটা তারা সুন্দর করে পান করে নিত। এদের কাজকর্মের মধ্যে অন্যরকম বরকত বেড়ে যেত। কিন্তু বেলাল হাবশিকে কেউ বলে না যে রাসূল পর্দা করেছেন, রওজা শরীফে রাসূল আরামে গিয়েছেন। ওইদিকে বেলাল কয়, তোমরা কি কেউ জানো নি আমার দয়াল নবী কোথায়? কেউ হযরতে বেলালকে মদিনার কেউ ঠিকানা বলে না। খুঁজতে 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 মদিনার সীমানা চাইরা বেলাল আমার নবীর তাল্লাশে হালব শহরের মধ্যে চলে গেলেন। হালব শহরে যাইয়াও সেখানেও নবী পাই না। বেলাল দিন কাটায়, রাত কাটায়, ওইদিকে বেলালকে না পাইয়া মদিনা শরীফের মানুষগুলা সবাই একদম মরা মরা ভাব হয়ে গেছে। সবার হাতের মধ্যে কাজকর্ম ওঠে না, ভালো করে বাচ্চারা মায়ের স্তন থেকে দুধ পান করে না, সবার মধ্যে একটা টেনশন টেনশন ভাব। বেলাল হাবশি গেল কোথায়? বেলালের কণ্ঠে আজান শোনা যায় না, মদিনাবাসীরাও শান্তি পায় না। এওয়ালি কামদার বাবাজিরা, যাইতে 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 গো 1 বছর যখন পার হইয়া গেছে, 1টা বছর পার হবার পরে হালব শহরে বেলাল যখন নবী নবী কইয়া কান্দা ঘুমের ঘরে চলে গেছে, মাঝরাতে স্বপ্নে দেখে গো আমার মদিনার কামলিওয়ালা নবী বেলাল হাবশির স্বপ্নের ঘরে হাজির হইয়া রাসূল ডাক দিয়া বলতেছে, বেলাল এখনো কি আমি নবীর সাথে সাক্ষাতের সময় হয় নাই? এত তাড়াতাড়ি তুমি আমার থেকে দূরে চলে আসলা কেন? এই স্বপ্ন দেখার সাথে সাথে আর বেলালের মনে শান্তি নাই। তিনি জাগ্রত হইয়া একটা মুহূর্ত দেরি করলেন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে তিনি আবার মদিনার সীমানার মধ্যে চলে আসলেন। আল্লাহু আকবার কোন। মদিনার সীমানায় আসার পরে হযরতে বেলাল তো আর নবীরে পায় না, কিন্তু মদিনার সীমানাতে আসতেই মদিনাবাসী কয়েকজনে হযরতে বেলালকে দেখে ফেলছেন। এখন না আমরা কেউরে দেখলেই টেলিফোন দিয়ে বলছি অমুকরে পাইছি, অমুকরে দেখছি। আগে কি টেলিফোন ছিল? আগে এই টেলিফোন ছিল না। কিন্তু হযরতে বেলাল হাবশিকে দেখা একজনের মুখ থেকে আরেকজন, একজনের মুখ থেকে আরেকজন শুনতে 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 দেখা যায় মুহূর্তের মধ্যে গোটা মদিনা শরীফে সংবাদ চলে গেছে যে বেলাল হাবশি মদিনাতে আবার ফিরে আসছে। আল্লাহু আকবার কর। বাবাজিরা আমার, খুব গভীর মনোযোগ। মদিনা শরীফে বেলাল হাবশি আসলেন। এই সংবাদ পাইয়া মদিনার অলিতে গলিতে যারা ছিলেন সবাই জড়ো হয়ে গেলেন। হযরতে বেলাল হাবশির কাছে আইসা সবাই অনুরোধ করে বলতেছে, বেলাল আপনি 1 বছর ধরে মদিনাতে নাই, 1 বছর যাবত মদিনা শরীফের মধ্যে মধুর কণ্ঠে আজান হয় না, এত তাড়াতাড়ি কেমনে আমাদেরকে ভুলে গেলেন? বেলাল হাবশিকে সবাই অনুরোধ করতেছে, আপনার কণ্ঠে আজান দিলে আমরা সবাই উপকৃত হব, আমরা সবাই শান্তি অনুভব করব। বেলাল তখন ডাক দিয়া বলে, আগে বলো আমার নবী কোথায়? এখন যদি ঠিকানা না বলে তাহলে তো বেলাল হাবশিকে আবারও তারা হারাইতে পারে। এই জন্য কই, বেলাল আমরা তোমাকে হারিয়ে ফেলবো বিধায় এতদিন তোমার কাছে আমরা গোপন রেখেছিলাম। আসো বেলাল আমার নবীর রওজায়ে আকদাসে। তখন হযরতে বেলাল হাবশিকে সবুজ গম্বুজের পারে রওজা শরীফে নেওয়ার সাথে সাথে যখন সাহাবায়ে কেরাম বললেন এই রওজা শরীফের মধ্যেই রাসূল শুয়ে শুয়ে আরাম করছে, বেলাল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়া অজ্ঞান হয়ে গেলেন। মদিনাবাসীরা সবাই হযরতে বেলালের শরীরের মধ্যে হাত বোলাতে শুরু করলেন। বেলাল স্বাভাবিকতার মধ্যে আসলে মদিনাবাসীরা অনেক রিকোয়েস্ট করতেছে, বেলাল আপনার কণ্ঠে আজানের ধ্বনি দিয়া মদিনাবাসীদের অন্তরটারে শীতল কইরা দেন। বেলাল কয়, না না না, আমি আর কোনোদিন আজান দেব না। আমি যদি আজান দিলে আমার নবীরে না দেখি, এই আজান দিয়ে হইব কি? আমি তো প্রতিদিন আজান দিলে এই মিনারায় দাঁড়াইয়া আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আমার নবীরে দেখতাম। আজকে যেহেতু নবী দেখব না, তাইলে আর আজানও আমি আর দেব না। এই বইলা বেলাল কারো কথা শুনে না। এক পর্যায়ে মদিনাবাসীরা সবাই মিলিয়া চলে গেলেন আমার নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ কোন। আমার
আর নবীর নাতি জান্নাতি যুবকের সর্দার হযরতে বেলাল হাবশী, হযরতে বেলাল হাবশীকে রিকোয়েস্ট করার জন্য মদিনাবাসীরা সবাই মিলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইয়া বলতেছে, হুসাইন আপনি নবী বংশের আওলাদ, আপনি আওলাদের রাসূল, আপনি আহলে বায়াতের অন্যতম সদস্য, যেহেতু আপনি নবীর কলিজার টুকরা নাতি, যদি আপনি একটু অনুরোধ করেন, আপনি একটু রিকোয়েস্ট করলে হয়তো বেলাল আপনার কথা কোনোদিন অমান্য করবে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই অবশ্যই আমি বললে পরে হযরতে বেলাল যদি আজান দেয় তাইলে তো আমার বলতে কোনো অসুবিধা নাই, অবশ্যই আমি বেলাল হাবশীকে অনুরোধ করব। এই বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল হাবশীর কাছে যাইয়া বললেন, ও বেলাল আমার দিকে তাকান, আমি ওই হুসাইন যেই হুসাইন আমার নবীর পিঠ মুবারকে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইন আমার নবী নামাজে সিজদায় গেলে আমি হুসাইন নবীর পিঠ মুবারকে বসতাম, আমি ওই হুসাইন যেই হুসাইনের গালে মুখে দিনের নবী চুম্বন দিতেন। আমি আপনাকে অনুরোধ করতেছি, মদিনাবাসীদের অন্তরটা শীতল হয়ে যাবে আপনার কণ্ঠে আজানের ধ্বনি শুনলে। এই কথা বলাতে হযরতে বেলাল ইমাম হুসাইনকে জড়াইয়া দইরা কান্দে, ডাক দিয়া কয়, হুজুর ও নবীর আওলাদ ইমাম হুসাইন, আপনি আমাকে অনুরোধ করবেন কেন? আপনি আমারে আদেশ করবেন। আপনার অনুরোধ নয়, আপনার আদেশ। আপনি আওলাদের রাসূল, আপনি নবীর বংশের আওলাদ। হুসাইন আমাকে আদেশ করেছেন, আমি এখন আজান দিতে বাধ্য, কারণ যেই হুসাইনের কষ্ট আমার আল্লাহ সয় নাই, যেই হুসাইনের কষ্ট আমার নবী সহ্য করে না, যেই হুসাইনের কষ্ট কোনো মুমিন সহ্য করে না, এই হুসাইনকে আমি বেলাল নবীর উম্মত হইয়া কেমনে কষ্ট দেই? আমি হুসাইনের কথা মোতাবেক আদেশ অনুযায়ী এখন আমি আজান দেব। এই বলিয়া হযরতে বেলাল আজান দেওয়ার প্রিপারেশন নিলেন। বন্ধুরা বাবাজিরা, যখন আজানের সময় হয়ে গেল, মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়াইয়া হযরতে বেলাল যখন আজান দিচ্ছেন, যখন তিনি বলে উঠলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, চোখ বন্ধ করে যখন রাসূল দেখে না, সাথে সাথে বেলাল মিনারের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন। আজান বন্ধ হয়ে গেল, হাইয়া আলাস সালাত আর বলা যাচ্ছে না, বেলাল অজ্ঞান হয়ে গেলেন। হঠাৎ করে বেলাল যখন অজ্ঞান হয়ে গেলেন, বেলাল হাবশী বলতেছেন, আমি দেখেছি তখন রওজায়ে আতহার থেকে আমার নবীজি হাত মুবারক বের করে আমি বেলালের পিঠে রেখেছেন, আর রাসূল যেন ডেকে বলেছেন, বেলাল কে বলেছে আমি তোমার আজানের ধ্বনি শুনি না? আমি অবশ্যই তোমার আজানের ধ্বনি শুনতেছি, কারণ নবীরা মরে না। আল আম্বিয়াউ আহইয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফে, ইউসাল্লুনা, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বেলাল হাবশীকে রাসূল দিদারের মাধ্যমে আমার নবী রহমতের হাত বাড়িয়ে বেলালের পিঠে হাত বুলিয়ে বলতেছেন, বেলাল কে বলেছে আমি তোমার আজান শুনি না? আমি রাসূল অবশ্যই তোমার আজান শুনতেছে। বন্ধুরা আমার বাবাজিরা, তারপরে হযরতে বেলাল আবার পুনরায় মিনারের মধ্যে দাঁড়াইয়া আজানটাকে সমাপ্ত করলেন, আজানটাকে পরিপূর্ণ করলেন। বন্ধুরা বাবাজিরা, এই হলো হুব্বে মুস্তাফার প্রেম। যারা নবীর প্রেমে দেওয়ানা হয়, এরা জাহিরি চোখ দিয়ে আমার নবী দেখতে পায়, অন্তর চোখ দিয়ে আমার নবী দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা জাহিরি চোখ দিয়ে যদি নাও দেখতে পাই, আল্লাহ যেন জীবনে একবার হলেও স্বপ্নের ঘরেও দয়াল নবীর আইনা দিদার নসিব করায়। বলুন, আমরা নবীর দিদার চাই কি চাই না? আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে,
নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, পরকালে তাদের কোনো ভয় নাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। খারাপ লাগছে বাবাজিরাম? তাহলে বলুন, আমরা যদি নবীর গোলামি করি, রসুল আমাদেরকে দিদার করতে পারেন কি পারেন না? তাইলে বাজান কোনোদিন কাউকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কোনো মানুষকে অবজ্ঞা না করে, মানুষের দিলে আঘাত না দিয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করুন। ঠিক কিনা বলেন? একজন কবি চমৎকার ভাষায় লিখেছেন, ওগো এলাহি মাতা পিতার মন ফলে, মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানের আকৃতি গঠন করে দেন। এই জন্য সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে পাকে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী ইউসাউwirukum ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, তিনি সেই সত্তা যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেন। তিনি সেই সত্তা যিনি মায়ের জরায়ুর মধ্যে তোমাদের আকৃতি গঠন করে দেন। আমার বাবাজিরা, বন্ধুরা, একটু ভাইবা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারিগর। পিতা এবং মাতার সংমিশ্রণে তাদের পবিত্র বন্ধনের মাধ্যমে সন্তান মায়ের পেটে আসে। মা ওটের পায় না, বাবা ওটের পায় না, তারা দুইজন মধুর ভালোবাসায় লিপ্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের গর্ভে সন্তান দান করে। কিভাবে ওই সন্তানটা মায়ের গর্ভে আসে, মা ওটের পায় না, বাবা ওটের পায় না। কথা কোন ঠিক কিনা? ইভেন পৃথিবীর কেউ টের পায় না, কিন্তু যেই কোনো সিমটমের মাধ্যমে যখন মায়ের গর্ভবতী হয়, ওই মায়ের মাসিক ব্যথা যখন বন্ধ হয়, কিছু কিছু লক্ষণ আছে, এইগুলার দ্বারাতে অনেক মারা বুঝতে পারে তাদের গর্ভে আল্লাহ সন্তান দান করেছে। কিন্তু তার আগে কোনো মা কোনো বাবা টের পায় নাই সন্তানটা কখন আসলো, কিভাবে আসলো। আমার আল্লাহ সেই কারিগর, তিনি বাবার মাধ্যমে মায়ের গর্ভে সন্তান দিতে পারেন, বাবা ছাড়াও মায়ের গর্ভে সন্তান দিতে পারেন। এখানে আল্লাহর জাতকে প্রকাশ করার জন্য, কাফেরদের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে পাক অবতীর্ণ করেছেন আমার ভাইয়েরা। কারণ অনেক কাফের মুশরিকরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করত। ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ সেই আল্লাহ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেয় না, কারো থেকে আমার আল্লাহ জন্ম গ্রহণ করেও না। এই জন্য আল্লাহ কয়, আমি সেই আল্লাহ, আমি চাইলে পিতার মাধ্যমে সন্তান দিতে পারি, পিতা ছাড়াও সন্তান দিতে পারি। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, পৃথিবীর মধ্যে এসেছেন। আপনারা বলেন ঈসা নবী কি পিতার মাধ্যমে এসেছেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে দান করেছিলেন এবং ওই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ করেছেন। আবার আমরা যখন দুনিয়াতে আসি, আমরা দুনিয়ার আলো বাতাস দেখতে হলে বাবার প্রয়োজন আছে না নাই? মায়ের সাথে বাবার পবিত্র বন্ধন হবে, তারপরে সন্তানটা মায়ের গর্ভে আল্লাহ তাআলা দান করে। আমার আল্লাহ ইচ্ছে করলে পিতা ছাড়াও সন্তান দিতে পারে, পিতার মাধ্যমে সন্তান দিতে পারে। এই জন্য কবি বলেছেন, ওগো এলাহি মাতা পিতার মন ফুলে,
মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই আমার মাতা পিতা টের পাইল না তোমারে আজব ঘটনা আলেমুল গাইবে হে আল্লাহ শায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই ঠিক কিনা বলেন তোমার মতো দরদি কেউ নাই গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই এ আওয়ালি কান্দার বাবাজিরা আমার আল্লাহ কেমন কারিগর মায়ের গর্ভে সন্তান আল্লাহ দান করে মায়ের জরায়ুর মাধ্যমে আল্লাহ তাআলা লুৎফের সাহায্যে মায়ের গর্ভে আল্লাহ সন্তান দান করে দেয় এরপরে দেখেন তিনি কেমন কারিগর ওই সন্তানটা মায়ের গর্ভে থাইকা আস্তে আস্তে বড় হয় মায়ের মুখের খাবার সন্তানের মুখের খাবার হয় মায়ের মুখের খাবার সন্তানের শরীরে পুষ্টি হয় মায়ের মুখের খাবার সন্তান দেহে মায়ের পেটের মধ্যে বড় হওয়ার সুযোগ হয় লক্ষ্য করে দেখবেন যখন 8 মাস 9 মাস পার হয়ে যায় ওই মায়ের গর্ভে সন্তানটা একেবারে পরিপূর্ণ হয়ে যায় হাত হয়ে যায় পাও হয়ে যায় নাক হয়ে যায় মুখ হয়ে যায় মাথার মধ্যে চুলও উঠে যায় এরপরে দেখবেন ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় আব্বারে দেখেন মা 10 মাস 10 দিন পেটে রাখার পরেও সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা যায় ওই মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই কথা বলেন ঠিক কিনা মায়ের চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই বাবার চেহারার সাথে সন্তানের চেহারার কোনো মিল নাই অথচ দেখেন একটা পরিবারের মধ্যে 2 জন 4 জন সদস্য আছে না নাই একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী সহ তাদের 3টা 4টা সন্তান থাকে যারা একই পাতিলার ভাত খায় একই চালের নিচে বসবাস করে একই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হইয়া 3টা 4টা ভাই বোন হয়েছে আপনারা লক্ষ্য করে দেখেন তো কারো পেস কাটিং এর সাথে কারো পেসের কোনো মিল আছে কথা বলেন আসেনি এখানে আমরা যারা বসছি আপনারা বলেন তো কারো রূপের সাথে কারো রূপের কোনো মিল আছে না এই জন্য বাজান আমরা কখনো কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করব না অনেক সময় দেখবেন আমরা অনেক মানুষকে ক্রিটিসাইজ করে বলি যে একদম সাধারণ মানুষ ইদেকের সাধারণ মানুষ এরকম ভাবে বইলা আমরা তাকে একদম দুর্বল করে ফেলি কথা কোন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন পৃথিবীর কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষই অসাধারণ পৃথিবীর কোনো মানুষ সাধারণ না প্রত্যেকটা মানুষই অসাধারণ এই জন্য এটা নিয়ে গবেষণা করতে 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 একজন বিজ্ঞানী একটা প্রবাদ বাক্য দিয়েছেন যে men cannot live alone কোনো মানুষ একা বাস করতে পারে না মানুষ কখনো একা বাস করতে পারে না অনেক সময় কালো লোকটারও প্রয়োজন হয় অনেক সময় অন্ধ লোকটারও প্রয়োজন হতে পারে ঠিক কিনা বলেন আমি আপনি যত বড় ক্ষমতাধর ব্যক্তি হই না কেন আমরা কখনো নিজে নিজে সম্মানিত হতে পারবো না যদি লোকে আমারে সম্মান না দেয় আমি নিজে থেকে কি সম্মান নিতে পারবো এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানেই বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ কই ওগো হাবিব আপনি জগৎবাসীরে জানাইয়া দেন আমি আল্লাহ চাইলে ইজ্জত দিতে পারি আমি আল্লাহ চাইলে কাউরে বেইজ্জতি করতে পারি আপনারা বলেন ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে এই জন্য ভাইয়ারা আমার কবি বলেছেন এমন সাধ্য কার আছে ভাই এই ঘড়ি তৈয়ার করে এই ঘড়ি তৈয়ার করে ভাই লুকাই ঘড়ির ভিতরে ভাই লুকাই ঘড়ির ভিতরে রে আওয়ালি কান্দার বাবাজিরা হয়তো অনেকে বলবেন চৌধুরী সাহেব গান গাইয়া ফেলছে আব্বা গো এই গড়ি দ্বারা কবি কোন গড়ি বুঝাইলেন এটা কোনো দেয়াল গড়ি না এটা কোনো হাতের গড়ি না এই ঘড়ি দ্বারা কবি বুঝিয়েছেন মানুষের দেহটারে ঘড়ি দ্বারা আখ্যায়িত করা হয়েছে মা হলো একটা ঘড়ি ওই একটা ঘড়ির ভিতরে আমার আল্লাহ আরেকটা ঘড়ি তৈয়ার করে অর্থাৎ মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা
সন্তানটারে বড় করে দেয়, কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তানটা কোন দিকে আসে, কখন বের হবে, মা ওটের পাই নাই, বাবা ওটের পাই নাই, কিন্তু যখন মায়ের প্রসব ব্যথা হয় দেখবেন ওই মুহূর্তে সন্তানটা মায়ের লজ্জাস্থান দিয়ে হোক, নরমাল ডেলিভারির মাধ্যমে হোক, সিজারের মাধ্যমে হোক, দুনিয়ার মধ্যে আইসা আলো বাতাস দেখতে পায়। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আপনার কাছে হয়তো অমুক তমুক হইতে পারে, আমার আপনার কাছে হয়তো সাধারণ হইতে পারে, কিন্তু মায়ের কাছে তার সন্তানটা চাঁদের চাইতো দামি, কথা বলেন ঠিক কিনা? মায়ের কাছে সন্তানটা চাঁদের চাইতো দামি। কালো সন্তান যদি জন্ম হয় মা তখন ছুড়ে দেয় না, মানিক রতন হিসেবে মা কালো সন্তানটার লালন পালন করে। আর যদি ভাইয়ের আমার পেস কাটিং দিয়া যদি মানুষ যাচাই হইতো, পেস কাটিং দিয়া যদি মানুষ যাচাই হইতো, হযরতে বেলাল হাবশী কখনো জান্নাতের টিকিট পাইতেন না, ঠিক না বেটে? শুধু টিকিটই নয়, টিকিটই নয়, আমার রাসূল এই কালো হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল ঘোষণা করে বলেছিলেন, বেলাল রে, ও বেলাল, তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা। রাসূল হযরতে বেলাল হাবশীকে বলেছিলেন, বেলাল তুমি আমার আগে জান্নাতে কদম রাখবা। এটা শুনে হযরতে বেলাল কাঁপতে শুরু করলেন। হযরতে বেলাল হাবশী ভাবলেন যে মনে হয় আমি বড় ধরনের অন্যায় করে ফেলেছি। তিনি যখন কাঁপতেছেন, আমার রাসূল বলে, বেলাল তুমি কাঁদো কেন? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনার আগে আমি হাবশী বেলাল কেমনে জান্নাতের মধ্যে কদম রাখবো? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়া কয়, বেলাল এই জন্য তুমি আমি নবীর আগে জান্নাতে কদম রাখবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে বহন করার জন্য একটা জান্নাতি সাওয়ারি পাঠাইব। ও বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি নবীকে বহন করার জন্য জান্নাতি একটা বাহন পাঠাইব, ওই বাহনের মধ্যে আমি বসা থাকব, ওই বাহনটা টাইনা নেওয়ার জন্য তার সামনে একটা শিকল ঝোলানো থাকবো, ওই শিকলটা টানার জন্য আমার আল্লাহ যাকে সিলেক্ট করেছেন সে হচ্ছে তুমি বেলাল। কাজেই জান্নাতের দরজা খোলার পরে প্রথম কদমটা পড়বে তোমার, যেহেতু শিকলটা তোমার কাঁধে থাকবে। তাইলে বলুন আমার বাবাজিরা, পেস কাটিং কালো হলেও অন্তরে যদি হুব্বে মোস্তফার প্রেম থাকে, ইশকে মোস্তফার প্রেম থাকে, ওই ব্যক্তিটা জান্নাতি হতে পারে কি পারে না? এ বন্ধু, আমাদের সমাজের মধ্যে মানুষ টাকা নিয়ে যাচাই করে, মানুষকে যাচাই করে কার সম্পদ বেশি। আপনারা দেখবেন সম্পদ যদি বেশি হয় ওই মানুষটার জন্য বড় একটা চেয়ার হয়, লোকটা যদি গরিব হন বাড়ির বারান্দার সামনে খাটের মধ্যে বসায়, ডেস্কের মধ্যে বসায়, ঠিক কিনা কম? আর যদি লোকটা যদি যেই কোনো পরিবেশে জন্ম নেও, তার ঘরে যদি টাকা থাকে, সম্পদ থাকে, দেখবেন তার টান দিয়াই না ড্রয়িং রুমে দামি সোফার মধ্যে বসায়। আসেনি? আমাদের সমাজের মানুষ হচ্ছে এই চরিত্রের, যার সম্পদ আছে, টাকা আছে, ওই ব্যক্তির সম্মান তাদের কাছে আলাদা আছে। কিন্তু আমার নবীর কাছে এই রকম কোনো যাচাই বাছাই নাই। রাস্তার ভিখারিও যদি হয়, রাস্তার ভিখারিও যদি হয়, ওই লোকটার অন্তরে যদি হুব্বে মোস্তফার প্রেম থাকে, আমার নবী গোলাম বলে তাকেই কবুল করে। তাইলে বলুন আমরা নবীর গোলামি চাই কি চাই না? বন্ধুরা আমার, নবীর গোলামি করতে হলে কোনো পেস কাটিং লাগে না, নবীর গোলামি হই করতে গেলে কোনো টাকা লাগে না, সম্পদ লাগে না বাজানো। কারণ সাহাবীদের মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরা, বাবাজিরা, এই যে দেখেন আমরা ছামিয়ানার নিচে বসলাম, কত দামি দামি কাপড় পরে বসলাম, কত রঙের কাপড় পরে বসলাম। আমাদের কাপড়গুলা দেখবেন কত দামি দামি, অনেক রঙের কাপড় আমরা এখানে পইরা বসলাম। কিন্তু আমার নবীর সাহাবী হযরতে বেলাল, তিনি এমনই অর্থশূন্য ছিলেন, এমনই গরিব ছিলেন রে আব্বা।
সতর ঢাকার মতো কোনো কাপড় হযরতে বেলালের ছিল না। শুধু লজ্জাস্থানটা হেফাজত করার মতো যেই কাপড়টা ছিল, লজ্জাস্থান হেফাজত করার কাপড় ছাড়া হযরতে বেলালের অন্য কোনো কাপড় ছিল না। কিন্তু একটা জিনিস বেলালের মধ্যে ছিল, বুক ভরা ভালোবাসা ছিল আমার নবীর জন্য। এ বন্ধু, তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়া, তৎকালীন অত্যাচারী শাসক উমাইয়া তার ঘরের কৃতদাসের কাজ করার জন্য হযরতে বেলাল হাবশিকে টাকা দিয়া কিনছে। টাকা দিয়া কিনলো হযরতে বেলালকে ঘরের কাজকর্ম করার জন্য। বর্তমানে হয়তো এরকমটা নাই, কিন্তু আগেকার যুগে ঘরের কাজের মানুষ টাকা দিয়ে বেচা কিনা হইতো। বাজান, হযরতে বেলাল হাবশিকে উমাইয়া টাকা দিয়া কিনছে তার ঘরের কাজ করার জন্য। হযরতে বেলাল ঘরের কাজকর্ম করতেন, উমাইয়ার ঘরের সব কাজকর্ম করতেন হযরতে বেলাল। কিন্তু ভাইয়ের আমার, কাজকর্ম করার পরে হযরতে বেলাল যখন শোবার ঘরে যাইতেন, ঘুমাইবার পূর্বে হযরতে বেলাল আমার নবীর দুরূদ সালাম পাঠ করে ঘুমাইতেন। বেলাল আমার নবীর দুরূদ সালাম পাঠ করতেন। হঠাৎ একদিন বেলাল যখন ঘুমাইবার পূর্বে আমার নবীর উপর দুরূদ সালাম পড়তেছেন, এই দুরূদে পাকের আওয়াজ চইলা গেছে উমাইয়ার কানের মধ্যে। সেই বিয়াদব উমাইয়া যখন শুনলো বেলালের কণ্ঠে ইসলামের ঢঙ্কা বাজতেছে, যখন উমাইয়া শুনলো বেলালের কণ্ঠে ইসলামের ধ্বনি উঠতেছে, কালেমার ধ্বনি উঠতেছে, উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়বি? নাউজুবিল্লাহ কন। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল, আমার টাকার কেনা গোলাম হইয়া তুই মুহাম্মদের কালেমা পড়তে পারবে না। হযরতে বেলাল উমাইয়ার কথার মধ্যে কোনো তোয়াক্কা করেন নাই। এই রকম ভাবে প্রথম দিন বলল, দ্বিতীয় দিন আরেকবার বলল, তৃতীয় দিন যখন একই বক্তব্য দিল, হযরতে বেলাল ডাক দিয়া বললেন, মনিব, আমি তো তোমার কাজ করার জন্য এসেছি, আমি তোমার ঘরে বিক্রি হয়েছি কাজের জন্য, আমার ঈমান তো তোমার কাছে বিক্রি করি নাই। আমি বিক্রি হয়েছি তোমার ঘরের কাজ করার জন্য, আমি কাজ করব, প্রয়োজন হলে আমার কাজ আরো বাড়িয়ে দাও, কিন্তু আমি তো তোমার ঘরে বিক্রি হই নাই, ঈমান তো আমি তোমার কাছে বিক্রি করি নাই, আমি কাজ করার ইচ্ছার জন্য আসছি, আমি কাজ করব, কিন্তু আমি ঈমান কখনো বিসর্জন দেব না। তোমার যদি পছন্দ না হয় তুমি আমাকে বিদায় করে দাও, কিন্তু আমি হাসি মুখে জীবন দেব, কিন্তু কালেমার মালা গলে পরে রাখবো, কালেমার ধ্বনি কখনো ছাড়তে পারবো না। যখন হযরতে বেলাল উমাইয়ার মুখে মুখে এই উত্তর যখন দিলেন, বাজানো, উমাইয়ার হাতের মধ্যে একটা চাবুক ছিল, ওই চাবুকটা হাতের মধ্যে নিয়া হযরতে বেলালের খালি শরীর, গায়ের মধ্যে কোনো কাপড় নাই, পিঠ মুবারকের মধ্যে সেই অত্যাচারী শাসক উমাইয়া যখন হাতের চাবুক দিয়া ঠাস করে একটা বাড়ি মেরেছে, ওই বাড়ির আঘাতে হযরতে বেলালের চামড়া মুবারক ফাইটা ফিচকি মেরে রক্ত বের হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী নবী করে আর কত আর কত কাল আমি কাঁদবো। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। এ বন্ধু, উমাইয়া যখন মুখে মুখে কথা শুনলো, সে তো মনিব বেলাল তার ঘরের চাকর, যখন চাকর মনিবের মুখে মুখে কথা বলে ফেললো,
সেই বিয়াদব উমাইয়া হাতের চাবুক দিয়ে হযরতে বেলালের পিঠের মধ্যে একটা চাবুক মারছে, চামড়া ফাইটা রক্ত মোবারক বের হয়ে গেছে। হযরতে বেলাল চাবুকের আঘাত খাইয়া মুচকি মুচকি হাসি মারতেছে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারি জি আমার এই অধমের একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া খারাপ লাগতেছে আমার বাবাজিরাও। গভীর মনোযোগ। হযরতে বেলাল ডাক দিয়ে কই মুনিব, একটা চাবুক মেরেছো আর বলতেছো আমি কালেমা সাইরা দিতে। তুমি যদি 1000টা চাবুকও মারো, আমি বেলালের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে আমি আমার নবীর দিন ছাড়ব না। ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। আজকে সমাজের মধ্যে নবী নিয়ে মারামারি, নবী নিয়ে দ্বন্দ্ব। এ বন্ধু বলুন তো আমরা মারামারি করতে পারি নবীর নিয়া? কিন্তু এই পর্যন্ত বলেন তো কয়দিন কয় ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য দিছে? কয় ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য দিয়েছেন? শরীরের মধ্যে কয়টা চাবুকের আঘাত আমার নবীর জন্য লাগাইছেন? একটু ভাইবা দেখো মুসলমান, কয়টা চাবুকের আঘাত আমার আপনার গায়ে লেগেছে? আমরা শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বলি, কিন্তু হযরতে বেলাল মুখে মুখে নবীরে ভালোবাসে নাই। দেখেন বাস্তবে বেলাল কি নির্যাতন সহ্য করলেন। হযরতে বেলাল আর্থিক দিক দিয়ে তিনি হয়তো গরিব ছিলেন, কিন্তু ঈমানি শক্তি ওনার বেশি ছিল। ঈমানি শক্তিতে বলিয়ান ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়া কই মুনিব, একটা চাবুক মেরে বলতেছো কালেমা ছেড়ে দিতে, আমার গায়ে যদি 1000টা চাবুক মারো আমি বেলাল জীবন দিতে পারবো, নবী ছাড়তে পারবো না। এটা বলার সাথে সাথে সেই অত্যাচারী শাসক উমাইয়া একটার পর একটা বেদরক চাবুক মারতে শুরু করলো। চাবুক যখন মারতে শুরু করলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাটা শরীর ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে গেছে। এ আওয়ালি কান্দার বাবাজিরা, পুরাটা শরীর ক্ষত বিক্ষত। বেলাল হাবশী চোখের পানি চাইরা কান্দে। আমার নবীর মহব্বত অন্তরে নিয়া বেলাল হাবশী ঈমানি চেতনায় বলে, 1000টা চাবুক মারলেও আমি আমার নবীর দিন ছাড়ব না। এতগুলা চাবুকের আঘাত খাওয়ার পরেও বেলাল হাবশী যখন বলতেছেন আমি নবীর দিন ছাড়ব না, তখন উমাইয়া বলতেছে, রাখ বেলাল, তোরে এমন সাজা দেব, এমন সাজা তোকে দেব, তুই মুহাম্মদের দিন ছাড়তে বাধ্য হবি। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। পরের দিন দেখেন হযরতে বেলালের 2টা হাত বেঁধে ফেলল। সেই অত্যাচারী শাসক বেলাল হাবশীর 2টা পা বেঁধে ফেলল। একদিকে দেখা যায় হযরতে বেলালের পুরাটা শরীর ক্ষত বিক্ষত, অপর দিকে হযরতে বেলালের 2টা হাত বাঁধা হয়ে গেছে, পাও বাঁধা হয়ে গেছে। আব্বা আপনারা বলেন তো, হাত পা যদি বাঁধা হইয়া যায় কোন মানুষ কি আর নড়তে পারে? পারে? হাত পা যদি বাঁধা হইয়া যায় কোন মানুষ আর চলার শক্তি থাকে না। হযরতে বেলাল নবীকে ভালোবাসার কারণে 2টা হাত বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো। এখানেই শেষ নয়। সেই দিনের বেলা তীব্র তাপ দাহের মধ্যে সৌদি আরব যারা থেকেছেন, মিডল ইস্টে যারা থেকেছেন, এরা বুঝতে পারবে মরুভূমির মধ্যে গরমের তাপটা কত প্রকার ও কি কি। আমাদের ছেলেগুলা যদি বিদেশ থাকে এদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে মরুভূমির মধ্যে তাপমাত্রা কেমন থাকে। আমাদের দেশে সাধারণত
45 ডিগ্রি 48 ডিগ্রি যখন গরমের তাপ হয় তখন আর গায়ে কাপড় রাখা যায় না, ঠিক না বেঠিক? আর মরুভূমির মধ্যে সব সময়, মরুভূমির মধ্যে দুপুর বেলা সব সময় তীব্র তাপদাহ কমপক্ষে 50 থেকে 50 ডিগ্রি হয়ে যায়। ভাইয়ার আমার এখন চিন্তা করে দেখেন কেমন তাপদাহ মরুভূমির মধ্যে। আপনি খালি পা দিয়ে হাঁটবেন দূরের কথা, জুতা পাও দিয়েও মরুভূমিতে হাঁটা যায় না। এই বালির যদি একটু তাপ পায়ের মধ্যে লাগে, পায়ের তলায় লাগে, তাহলে ঠসা পড়ে যায়। বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমি যখন গরম সিজনে সৌদি আরব গেলাম তখন দেখতে পেলাম মরুভূমি এলাকার মধ্যে দিয়ে যখন সফর করতাম, গাড়ির গ্লাসটা হালকা ফাঁক করলে যেন মনে হতো কে যেন আগুনের তাপ দিচ্ছে।